এই যে এটা হচ্ছে যে আজকের মূল প্ল্যান্ট, যেটা হচ্ছে আমি মূলত টেরারিয়ামের জন্যই নিছি একটা দেয়ালের ফাঁক থেকে। মোটামুটি ভালোই এটা, মানে কয়েকটা টেরারিয়ামের মধ্যে আটকে যাবে। এই হচ্ছে আমার 3টা নতুন টেরারিয়াম হয়েছে, একটা গ্লাসের জারে আর 2টা প্লাস্টিকের। এখন হচ্ছে কি গ্লাসের জার যেগুলো আছে বাসায়, এটা কিন্তু মানে বাসায় থেকে নেওয়ার জন্য অনেক ঝগড়া করা লাগছে। আম্মা দিতে চাচ্ছিল না, এটা বেশ সুন্দর। এগুলো মোটামুটি আজকে কয়েকদিনের মধ্যেই, এটা কিন্তু অনেক পুরানো, এটা হচ্ছে আমার আজকে প্রায় 1 মাস 5 দিনের মতো হবে এটা। এবং এটা কিন্তু অনেক দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু জঙ্গল হয়ে গেছে পুরো ভিতরে। এটা হচ্ছে যে নতুন, একদম নতুন। এটা দেখতেছে আমার হাতের মধ্যে প্রচুর কাদা। এটা হচ্ছে একদম নতুন, বাট এটার মধ্যেও বেশ সুন্দর একটা ভিউ আসতেছে, একদম জোস একটা ভিউ। তো এটা হচ্ছে আমার একটা গ্লাস, যদিও বা এটা আম্মু জানে না, আম্মু জানলে খবর করে ফেলাবে। তাও চিন্তা করতেছি এটা এখন ইউজ না করি, এটা কয়েকদিন পরে ইউজ করবো আপাতত। এখন এটাকে আমি কনফিউজড, এটা কি পুরোটাই একসাথে লাগাই দিব নাকি কিছু কেটে কেটে বিভিন্ন জারগুলোতে আলাদা করে বসাবো। ও আচ্ছা, এখানে কিন্তু এখানে একটা ঘটনা ঘটছে। ঘটনাটা হচ্ছে কি, আমার এটা তো বেশ পুরানো, তো এটাতে আমি একটা টিকটিকি অ্যাড করছি। আমি জানি সেটা কিন্তু এখানে হচ্ছে টিকটিকি অ্যাড করার একটা কারণ আছে। এখানে আমি কিছু মানে বলতে গেলে কিছু উদ্ভট টাইপের পোকা পাইছি, যেগুলো হচ্ছে কি এই খাওয়ার জন্য বা যেগুলোকে নষ্ট করার জন্য কিন্তু টিকটিকি উপযুক্ত। আর আমার এই টেরারিয়ামটাও কিন্তু বেশ মানে ম্যাচিউর হয়ে গেছে একদম। এবং টিকটিকিটাও ভালো মতোই হয়েছে। এটাকে আমি বের করে দিব, 1 দিন বা 2 দিন রেখে বের করে দিব। কারণ আরেকটা বিষয় যেটা আমার কাছে সারপ্রাইজ, এটা আমি দেখাই আপনাকে। আমি একটু ওয়েট। এই যে এই জায়গাতে ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না, এই যে এখানে ক্যামেরাতে দেখা যাচ্ছে না, এটা মনে হয় এই কিছু দিয়ে মার্ক করা যেত। এই যে মার্কারটা দেখায় আপনাকে, এই 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 যে এটা এখানে যে মার্ক করতেছি না, এখানে একটা বাচ্চা আছে। এখন আপনি বলতে পারবেন বাচ্চাটা কিসের? এটা হচ্ছে একটা শামুকের বাচ্চা। এবং এই শামুকটা কই থেকে আসছে অ্যাকচুয়ালি আমারও আইডিয়া নাই। তারপর হচ্ছে যে এই সাইডে যে এখানে একটা পোকা দেখা যাচ্ছে, এটা সম্ভবত পিঁপড়া সামথিং কিছু। হ্যাঁ, এই যে এটা এই যে, হ্যাঁ দেখতেছেন, আমি আপনাকে দেখাই। এই যে এটা পিঁপড়া জাতের কিছু একটা হবে। হ্যাঁ, এটা যে পিঁপড়া জাত। দেন হচ্ছে কি আমার এই যে এই জায়গাতে, এটা কতটা স্পষ্ট দেখা যাচ্ছে না। ওয়েট, এই তো এখানে একটা মার্ক দেখতেছেন না, এটা হচ্ছে আমার এটা হচ্ছে শামুকের বাচ্চা। এখন শামুকের বাচ্চা এই একটা আছে, মানে এখানে আরও অনেক শামুকের বাচ্চা যুক্ত হয়েছে। যাই হোক, এরপর হচ্ছে কি এই দেখুন আমার টেরারিয়ামের ভিতরের অবস্থা অনেকটা, যে মানে ওইখানের যে ভিতরের যে কী বলে এটাকে, যে ভাস্প বা ওরা নিজেদের একটা যে দুনিয়াটা তৈরি করছে না, এখানের কারণে এটা পুরো একটা ঝাপসা হয়ে গেছে। মানে আমার যে প্লাস্টিকের এই দেখেন সব ঝাপসা, এগুলো সব ঝাপসা হয়ে গেছে, সব ভিতরে পানিগুলা। এই পানিগুলো কিন্তু আমি দিই নাই, এগুলো হচ্ছে যে ওরা গাছে নিজের যে অক্সিজেন থেকে কার্বন ডাইঅক্সাইড করে আবার অক্সিজেনগুলো রিফর্ম করা, মূলত এটা রিসাইক্লিং চলতেছে ভিতরে। তারা কিন্তু কার্বন ডাইঅক্সাইডও করতেছে, আবার অক্সিজেনটা গ্রহণ করতেছে, এই অক্সিজেনটা ছাড়তেছে। সো এটা নিজে সব কিছু হচ্ছে, এখানে আমি কিছু করতেছি না বাহির থেকে, বা আমার একদম পানি দেওয়ার প্রয়োজন পড়তেছে না। এখন আমার কাজ যেটা হবে সেটা হচ্ছে কি, এখন আমি একটু কনফিউজড আসলে। আমি এই জিনিসগুলা এইটাকে, এই যে আমার এই জিনিসটাকে আমি কোথায় বসাবো? এটাকে এখানে বসালে হয়, এখানে বসানো যাবে। পাশাপাশি হচ্ছে কি এই যে এইটাতে বসানো যাবে, কারণ এটা বেশ লম্বা, তো লম্বাতে বেশ মানাবে।
তো চেষ্টা করে দেখি কতটুকু সম্ভব হয়। চলেন শুরু করা যাক। আপাতত চেষ্টা করে দেখতেছি। এখানে যদি একটা এই ঠিক এটাতে টিকটিকি আছে একটা, যদিও আমি জানি না আসলে টেরারিয়ামের ভিতরে টিকটিকিটা কে রাখে। এটা আমি জাস্ট নিজের মনে হইলো কিছু পোকামাকড় যেগুলো একটু অতিরিক্ত আছে এগুলো দূর করতে হবে, এই জন্যই মূলত রাখা। আমি এতটা ভিডিও প্রফেশনাল না, তো চেষ্টা করা যাক। আচ্ছা ওয়েট, আগে হচ্ছে কিছু কাটতে হবে। আমার কেচিটা কোথায়? আমি কিন্তু আবার এখানে এটাও বেশ সাজাইছিলাম, কিন্তু কেন জানি মনে হইলো এটা খোলা রাখাটা, মানে এইভাবে খোলা রাখাটা উপযুক্ত হবে না, নষ্ট হয়ে যাবে এটা। ঠিক জানি না, বাট মনে হচ্ছে এখন এটাকে কাটতে হলে তো বহুত ঝামেলা, কারণ এটাতে শিকড় আছে। শিট, এটা যদি আমি এখানে ভিতরে পুরোটাই ঢুকাই দিই সেক্ষেত্রে হবে কি? ওকে, কেটে ফেলি। এত বড় তো ঢুকানো যাবে। এই তো পারফেক্ট একটা শেপ পাইছি। এটাকে চেষ্টা করা, দেখতেছেন এই যে এটাকে মোটামুটি হ্যান্ড ওভার করা যাবে। শিকড় আছে, হ্যাঁ শিকড়, কিছুটা শিকড় আছে। চলেন চেষ্টা করা যাক। টিকটিকিটা বের হওয়ার চেষ্টা করতেছে, যদি এই সুযোগটাকে দেওয়া যাবে না। আচ্ছা, এটা ক্যান্সারে লাগালে বেস্ট হয় না? এই সাইডে দিয়ে খালি আছে বেশ কিছুটা জায়গা। টিকটিকি, তোমাকে এখানে থাকতে হবে। টিকটিকিটা বেশ যন্ত্রণা দিচ্ছে। সে বের হওয়ার চেষ্টা করতেছে প্রাণপণ, বাট আমি তাকে বের হওয়ার সুযোগ দিব না। সে বের হয়ে গেলে আমার জন্য মহাবিপদ। আর টিকটিকির সাইজটা বেশ পারফেক্ট, তো এই টিকটিকির সাইজটা হচ্ছে একদম আমার টেরারিয়ামের জন্য পারফেক্ট। যার কারণ হচ্ছে কি, আমি মানে একে হারাইতে চাচ্ছি না। একে হারাইলে সমস্যা হবে কি, মানে এই সাইজের টিকটিকি পাওয়াটা টাফ। আর এত টিকটিকি ঘরেও নেই। আমি এটাকে বাহিরে একটা দেয়াল থেকে অনেক কষ্ট করে ধরছি, অনেক কষ্ট হয়েছে ভাই। আচ্ছা, এটাকে কী বলে এখন ভিতরে একটু বুঝতে হবে। এটা হচ্ছে সেট করে শিকড়টা পেয়েছি। ওকে, এখানে কিছু মাটি দিতে হবে। কিছু মাটি দেওয়ার জন্য সাজেস্ট করতেছি। এটা কি জিনিস? আচ্ছা, এটা শিকড় আছে। ও আচ্ছা, এখানে কিছু মশ চলে আসছে, তো এগুলো দেওয়া যায় কিনা দেখি। ওকে, পারফেক্ট জোস। এটা দেখা যাচ্ছে কি, আমি দেখাই, দেখুন ভিতরে একটা যে সুন্দর একটা আবরণ তৈরি করছে। ওকে, আমাকে এখন কিছু
সুন্দর স্টোন দিতে হবে, যেটা হচ্ছে এই জিনিসটাকে লুকটাকে একটু সুন্দর করবে। সো আমাকে এর জন্য এটা একটু সেট করে এনে এখানে করে ফেলে দিব, দেন এটাকে একদম আলাদা করে রাখবো। মানে এই জিনিসটাই একটা মনে হবে যেন পাথরের মাঝখান থেকে জন্মাইছে। হ্যাঁ, এই তো সরি কিছু আরেকটা প্লেন্সের উপরে পড়ে গেছে। শিট, পারফেক্ট। ওয়েট এ মিনিট, এটা একটা প্ল্যান্টসের উপরে বসছে, যেটা আমি চাই না। ওর কারণে একটা প্ল্যান্টস নষ্ট হোক, এটা আমার একদম ইন্টারেস্টেড না। তুমি নামো, নিচে নামো, একদমই নিচে নামো। হ্যাঁ, সুন্দর একটা আবরণ। হ্যাঁ, এটা কি দেখা যাচ্ছে? আশা করি। কিছুটা পানি দিতে হবে যদিও। আচ্ছা, কিছু পানি দেওয়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা, এখন আমরা কিছু অল্প, মানে কিছু বলতে কয়েক ফোঁটা পানি দিব। আপনি কিন্তু পানি সরাসরি ঢালতে পারবেন না। সো পানি ঢাললে কিন্তু এখানে আমি আসলে মানে এটা নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি না, মানে আমার কাছে ফিল হয় যে মানে সরাসরি পানি ঢাললে এই মশগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের করতে হবে কি, এক আঙ্গুল এবার চিমটি করে, অথবা আপনি চাইলে এটাকে মনে করেন যেদিকে লাগাইছেন ওদিক থেকে হালকা করে কি পানি ঢেলে দিতে পারেন। নিচে না পড়ছে। আচ্ছা, হ্যাঁ, এই তো পারফেক্টলি পানি পড়ছে। এখন আমার এদিকে আর কোনো টেনশন নেই, তুমি বসো। ওকে, এখানে কিছু মোষ একটা আউলে গেছে, দেখতে বিশ্রী লাগতেছে। আর এই বাঁদরটাও অতিরিক্ত করতেছে, এই কারণে কিছু মোষ মাটির থেকে উঠে যাচ্ছে। যেমন লাফালাফি বেশি করিতে কিছু মোষের শিকড়টা শুকিয়ে গেছে একদম। ওকে, এদেরকে মাটির সাথে লাগাই দেওয়া যায়। এখানে কিন্তু আরও কিছু ছোটো ছোটো প্ল্যান্ট আছে, যদিও আরও কয়েকটি দিন লাগবে তাদের বাঁচার সম্ভাবনা কতটুকু এটা দেখার জন্য। আচ্ছা, ভালো কথা। এখানে কিন্তু এই দেখা যাচ্ছে কী বলে এটা, এটা আপনি ক্যামেরার মাধ্যমে দেখতে পারবেন না, যদিও দেখা যায় কিনা দেখি। আচ্ছা, এই যে দেখতেছেন, এই যে এখানে এই যে দেখতেছেন আমার টিকটিকি বাবা, এই টিকটিকি বাবাটা বেশ ঝামেলা করে। ওকে, আমার আপাতত এই টেরারিয়াম কাজটা শেষ, আমাকে এখন এটা অফ করে দিতে হবে। বেশ কিছু পানিও দিলাম। এখন আমার সবচেয়ে মানে পছন্দের যে জারটা, পছন্দের বলতে আমার এই গ্লাসটাই প্রিফারেবল বেশি করি, কারণ প্লাস্টিকেরগুলোতে হয় কি আপনার যে যে দেখতেছেন এটাতে অনেক ভাস্প জমে গেছে এবং যেটা স্পষ্ট দেখা যায় না বাইরের। তো বাইরের লুকটা যদি মানে ভিতরের লুকটা যদি বাইরে থেকে দেখানো না যায় তাহলে আসলে তেমন একটা সুন্দর লাগে না। তো সেক্ষেত্রে মানে গ্লাসের জারটা অনেক বেশি আমি সাপোর্ট করবো। আপনারা দেখতেছেন কি না? ওকে, আমার জুমিংটা ঠিক আছে, আশা করি জুমটা ঠিক আছে। হ্যাঁ, এই দেখতেছেন আমার মোষ। এবার এখানের মধ্যে আমি কিছু ঢালবো, যেহেতু আমার এটা অলরেডি ফিল্টার আছে। আচ্ছা, এখানে কিছু ছড়িয়ে গেছে। ওকে, এদেরকে একটু ভিজাইলে মনে হয় বেস্ট হয়। এদেরকে ভিজিয়ে তারপর
এখানে একটু দেখা যাচ্ছে না মনে হয়, একটু অন্ধকার। ওকে, এখানে কিছুটা ছোট একটু জগৎ ভিতরেই আছে, চাইলে দেখতে পাচ্ছেন। দেখেন আমার ছোট্ট জগৎটা, ওরা মোষগুলো কিন্তু নিজে নিজে বাড়ছে, আমি জাস্ট তেমন কিছু করিনি। এই যে দেখতেছেন, এই আবার একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি, এই মাটিগুলো কিন্তু এটা হচ্ছে পিঁপড়া যে তৈরি করে, পিঁপড়া যে গভীর থেকে যে উপরের মাটিগুলো তৈরি করে, আমি সেই মাটিগুলো চয়েস করছিলাম। দেখুন কেমন লাগতেছে, আশা করি জানাবেন। যদিও আমি এত প্রফেশনাল না, বাট আই হোপ। এখানে একটা পাথর ছিল, পাথরটা ওকে, পাথরের জায়গায় চলে আসছে। আরেকটা পাথর দিই, তাহলে আরেকটু প্রফেশনাল লুক হবে। পাথরগুলো ধুয়ে দিলেই বেস্ট হয়, কারণ পাথর তো কোনো সৌন্দর্য ছাড়া এখানে পাথরের কোনো এক্সট্রা কাজ নাই। আরেকটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে পানিগুলোকে ধরে রাখা। এটা মানে একটু বেশি বড় হয়ে গেছে, যদিও সমস্যা নেই, সুন্দরের জন্য দিচ্ছি এটা। ওকে, আমার পরিপূর্ণ কাজ হয়ে গেছে এটার সেটআপ। এখন আর কিছু করার নাই, হালকা পানি দেওয়ার, আচ্ছা একটু দিই, তাও সেটা হচ্ছে কি, এভাবে করে ফোটা ফোটা যে জায়গাতে পাথরের উপরে দিচ্ছি, যেহেতু পাথরটা আমার ওই গাছটার উপরেই আছে। এগুলো মশার উপরে পড়লে মশার এটা নষ্ট হয়ে যায়। ওকে, আমার এটাও আপাতত লকড, সেটআপ ডান। এটা কিন্তু টাইট করে অফ করে দিচ্ছি, যাতে আমার এই জিনিসটা আর একটু মানে থাকে। একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, আমি এটা ঢাকনা খোলার সাথে সাথেই এটার যে ভাস্পগুলো ছিল এতক্ষণ জমা, সব কিন্তু গায়েব হয়ে গেছে। আচ্ছা ওকে ফাইন, আমার দুইটা পারফেক্টলি শেষ। বাট এগুলো কি করব? এগুলা কিছু করার নেই, এগুলো হয়তো ফেলে দিতে হবে। আর না ফেলে দিতে পারলে এগুলো এইখানেই সেট আপ করে দিই। হ্যাঁ, এখানে সেট আপ করে দেওয়াটাই বেস্ট হবে। এখানে আমি কিছু আসলে ফাইজলামি করতে গিয়ে কিছু গমের, ওই মুরগিকে খাওয়ানোর কিছু গম আমি কী করছি, এখানে ফেলে দিছি। এখন হচ্ছে কি, এখানে আচ্ছা এখানে দিয়ে দিই কিছু মোষ। এটা আমার তেমন আহামরি না, মানে এটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, এমনি ফেলে রাখি, হইলে হবে না হইলেও নাই, আমার এতে কোনো যায় আসে না, কারণ এগুলো তো এমনি ফেলে দিতাম। তো দেখি দয়া মায়া করে আল্লাহর রহমত যদি এদের উপরে হয় তাহলে কিছু হবে। তো এটা একেবারের জন্য মনে করেন আমি একদম যাচ্ছে তাইভাবেই রাখবো এটাকে। মানে আমি আসলে একটা জিনিস নোট করছি কি জানেন, মানে যে জিনিসটাকে আমি একটু বেশি পাত্তা দিই, এগুলো আমাকে তেমন একটা ভালো ফল আনে যায় না। যাকে আমি খুব বেশি কেয়ার করি না, দেখা যায় যে তারাই আমার সবচেয়ে বেশি ভালো ফল দেয়। তো কিছু জিনিস তো খুব যত্ন করে রাখছি, দিচ্ছে, কিন্তু আমি দেখি এই অযত্নে থাকা টেরারিয়ামটা কীরকম ফল দেয় আমাকে। ওকে, এটা আপাতত একেবারের জন্য অফ করে দিব, দেখি এটা কেমন। আচ্ছা, এটা তো তেমন একটা বাইরে থেকে দেখা যায় না যদিও, বাট আপাতত এটা অফ করে দিব। এরপরে মরলে মরছে, না মরলে নাই, বাঁচলে তো বাচ্চা, ভালো কথা। ওকে, এটা তো অফ হয়। আচ্ছা, আচ্ছা এটাতে ট্যাপ মারতে হবে, এটা সম্ভবত একটু এতটা স্ট্রংভাবে লাগতেছে না। আচ্ছা ওকে ফাইন। আচ্ছা যাই হোক, আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার প্রথম যে টেরারিয়ামটা, এটা আমি খুলতে পারবো না,
কজ এটা আমার পার্মানেন্টলি আজকে অনেক দিন ধরেই বন্ধ। আমি চাচ্ছি যে এটা না খুলে এটার ভিতরে যা আছে কতটুকু ক্যামেরায় দেখা যাচ্ছে জানি না, বাট এটা খুব পারফেক্টলি বড় হচ্ছে এবং এটা খুব সুন্দরভাবে হচ্ছে। সো এটা হচ্ছে আমার প্রথমটা, এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার সেকেন্ড জার, যেটা আমি একটা দোকান থেকে 5 টাকা দিয়ে বক্সটা কিনছি। তো এটা বেশ সুন্দর, মানে এই যে দেখুন আমার টিকটিকির বাচ্চা কী করতেছে, যদিও জানি না এটা কতটুকু উপযোগী, বাট অ্যাটলিস্ট আমি তাকে মারবো না, আমি তাকে ছেড়ে দিব। আমার এখানে কিছু অনুপযুক্ত প্রাণী আছে, এই জন্য ওদেরকে খেয়ে বেঁচে থাকতে পারবে যথেষ্ট। এটা হচ্ছে আমার লাস্ট কয়েকদিন আগে যেটা করা, তো যেটার মধ্যে আজকেও কিছু জিনিস অ্যাড করছি। সো দেখা যাক, পরবর্তীগুলো আপনাদেরকে দেখানো হবে এই আর কি। আমার মোট এই তিনটা টেরারিয়াম, যেগুলো আমি পরবর্তীতে আস্তে আস্তে এই গ্লাসের যে জারগুলো আছে সেগুলোর দিকে ট্রান্সফার করে ফেলবো। বাট কিছুদিন নাম মাসখানেক যাক, এগুলো দেখা যাক কী হয়। ওকে, ভালো থাকবেন।